আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথম ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ, নাউন, প্রপার নাউন এবং কমন নাউন পড়েছিলাম। আজকে দ্বিতীয় ক্লাস আমরা পড়ব কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কালেকটিভ নাউন বা যাকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা এক জাতীয় সবগুলোকে একত্রে বোঝায় তাকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। অর্থাৎ কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ, কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, এবং সেখান থেকে আসছে কালেকটিভ, মানে যেখানে অনেক কিছুর একসাথে সংগ্রহ থাকে। যেমন কালেকটিভ নাউন হচ্ছে, উদাহরণ দেওয়া হয়েছে আর্মি। আর্মিতে অনেক মানুষের, অনেকজনের সমষ্টি থাকে। অডিয়েন্স বা শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী, তাদের দর্শকের মাঝে অনেক মানুষজন থাকে। ক্যাটেল বা গবাদি পশুর পাল, এর ভেতরে অনেকগুলো গবাদি পশু থাকে। ক্রাউড, জনতা বা ভিড়, এর ভেতরে অনেক মানুষের উপস্থিতি থাকে। ক্লাস বা শ্রেণী, একটি শ্রেণীতে অনেকজন শিক্ষার্থী থাকে। ক্লার্জি বা যাজক মণ্ডলী, এর মধ্যে অনেকজন মানুষ থাকে। একটি কমিটিতে অনেকজন মানুষের সংগ্রহ থাকে। একটি দলে অনেকজন মানুষজন থাকে। একটি ফ্যামিলিতে অনেকজন মানুষ থাকে। অর্থাৎ যেখানে অনেকজন মানুষের একটি সমষ্টি বোঝায়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন হচ্ছে যে নাউনে অনেক মানুষের সমষ্টি থাকে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো একটু খেয়াল করি, এটা 10তম বিশেষ অন্যান্য চাকরির পরীক্ষা এবং সর্বশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক 19 সালে প্রশ্ন আসছে। সেটা হচ্ছে ক্যাটেল বা গবাদি পশু, এটা কোন প্রকারের নাউন? গবাদি পশুর পাল। আমরা জানি একটি গবাদি পশুর পালের মধ্যে অনেকগুলো গবাদি পশু থাকে। তাহলে এটা হচ্ছে কালেকটিভ নাউন। 2 নাম্বার হচ্ছে আর্মি কোন প্রকারের নাউন? আর্মিতে অনেকজন মানুষ থাকে, অনেকজন মানুষের সমষ্টি থাকে। আর্মি হচ্ছে, এ কারণে আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। দ্য ক্রাউড ওয়াজ সো বিগ। ক্রাউড বা জনতা বা ভিড়, জনতা বা ভিড়ের মধ্যে অনেকজন মানুষ থাকে, একত্রে থাকে। এ কারণে ক্রাউড হচ্ছে কালেকটিভ নাউন। অপরদিকে জুরি বা অডিয়েন্স, জুরি বিচারক মণ্ডলী বা দর্শক শ্রেণী, দর্শক শ্রোতা, অনেকজন মানুষ থাকে সেখানে। এ কারণে জুরি এবং অডিয়েন্স হচ্ছে কালেকটিভ নাউন। ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লেট। ফ্লেট হচ্ছে একটি দলবহর, একটি গ্রুপ, দলবহর। ফ্লেট হচ্ছে, এ কারণে একটি দলবহরে, সাধারণত বহরে অনেকজন মানুষ থাকে। এ কারণে ফ্লেট হচ্ছে কালেকটিভ নাউন। এ হার্ড অফ হার্ড অফ ক্যাটেল। এ হার্ড হচ্ছে এক হার্ড অফ ক্যাটেল, একটি গবাদি পশুর। আমরা যদি হচ্ছে এই যে কিছু কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন, সেটা দেখি। এ হার্ড অফ ক্যাটেল বা কাউস, অর্থাৎ গবাদি পশুর পাল। এ কারণে এখানে হচ্ছে এ হার্ড অফ হচ্ছে কালেকটিভ নাউন। আলী স এ ফ্লক অফ শিপ। এ ফ্লক অফ শিপ, এ ফ্লক অফ বার্ডস বা শিপ।
পাখির ঝাঁক বা ভেড়ার পাল। তাহলে আলী একটি ভেড়ার পাল দেখেছিল। এ কারণে ভেড়ার পালে সাধারণত অনেকগুলো ভেড়া থাকে। এ কারণে ফ্লক অফ শেপ হচ্ছে কালেকটিভ নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি? একটি পরিবারে কয়েকজন মানুষ থাকে, কয়েকজন মানুষের সমষ্টি থাকে, এজন্য ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন। সহজ কথায় কিছু কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। আমরা নিচের উদাহরণগুলো যেগুলো দেয়া আছে এগুলো হচ্ছে পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেখলাম কয়েকটা আসছে এবং নিচে আরো অনেকগুলো দেয়া আছে। এগুলো একটু মুখস্থর মতো করে রাখবেন। এ ব্যাচ অফ স্টুডেন্ট বা ছাত্রদের দল। এ বেভি অফ লেডিস বা বিউটিস, সুন্দরীদের সম্মিলন। এ রেজিমেন্ট বা স্কোয়াড্রন বা ট্রুপ বা অ্যান আর্মি অফ সোল্ডার্স হচ্ছে একদল সৈন্য। এ টিম অফ প্লেয়ার্স, খেলোয়াড়দের দল। অর্থাৎ এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, কমন নাউনের সমষ্টি। যেমন হচ্ছে আই স এ কাউসের সাথে সাধারণত গবাদি পশু বা গরুর সাথে সাধারণত হার্ট যায়, হার্ট অফ কাউস। তেমনি এ গ্রুপ অফ লায়ন্স, অর্থাৎ সিংহের সমষ্টিকে বলা হয় এ প্রাইড অফ লায়ন্স। আবার হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন? এ গ্রুপ অফ ইয়াং পার্টিজেস। এটা হচ্ছে তিতির পাখি। তিতির পাখির গ্রুপকে বলা হয় এ ফ্লক। ওই যে আমরা দেখলাম এ ফ্লক অফ বার্ডস, ফ্লক অফ বার্ডস। Questions will be answered by a panel of experts. এক্সপার্টদের সাধারণত প্যানেল থাকে এবং সেটাকে বলা হয় প্যানেল অফ এক্সপার্টস। এবং এ গ্রুপ অফ শিপকে বলা হয় এ ফ্লক অফ শিপ, ভেড়ার পাল। তারপর হচ্ছে এ ট্রোপ অফ মানকিস, বানরদের একটা দল। হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর knives, forks, spoons and other eating utensils? কাল্টেরি, এদের সমষ্টিকে বলা হয় কাল্টেরি। তাহলে কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য আমরা যদি দেখি, কমন নাউন হচ্ছে সবকিছুর একটা সাধারণ নাম এবং কালেকটিভ নাউন হচ্ছে তাদের সমষ্টি। কমন নাউনের সাথে কখনো এস বাই এস যুক্ত হয়, সেটা হচ্ছে প্লুরাল কমন নাউন। আবার কখনো কমন নাউনের পূর্বে দি থাকলে সে তখন ভার্ব হয়ে যায় প্লুরাল এবং তখন সেটা প্লুরাল কমন নাউন তাকে বলা হয়। অপরদিকে কালেকটিভ নাউনের সাথে কখনো এস বাই এস যুক্ত করা যায় না। কালেকটিভ নাউনের সাথে কখনো যদি এস বাই এস যুক্ত করা হয় তাহলে সেটা তখন আর কালেকটিভ নাউন থাকে না, তখন সেটা হয়ে যায় কমন নাউন। নাউন অফ মাল্টিটিউড, যেটা পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাউন অফ মাল্টিটিউড হচ্ছে কালেকটিভ নাউনের একটি দলের মাঝে যখন বিভাজন বা দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন তাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। এবং নাউন অফ মাল্টিটিউড হলে ভার্ব এবং প্রোনাউন দুটাই হচ্ছে তখন প্লুরাল হয়ে যায়। আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সুপারভাইজার 2015, দ্য কমিটি হ্যাজ আনএবল টু এগ্রি অন দ্য কোশ্চেন। কমিটিটি তাদের সেই প্রশ্নে একমত হতে একমত হতে পারেনি। তাহলে এখানে ইজ হবে নাকি ওয়াজ হবে না অয়ার হবে? এখানে আমরা দেখেছি কমিটি হচ্ছে কালেকটিভ নাউন এবং কালেকটিভ নাউনের আমরা জানি যে
কালেকটিভ নাউনের ক্ষেত্রে যখন তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় বা বিভেদ, দ্বন্দ্ব বা মতনৈক্য তৈরি হয়, তখন ভার্ব এবং প্রোনাউন দুটাই হচ্ছে প্লুরাল হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তাদের মাঝে, তারা একমত হতে পারেনি, কারণ তাদের মধ্যে একটি মতানৈক্য তৈরি হয়েছে। এ কারণে সঠিক উত্তর হচ্ছে এখানে হবে অয়ার, কারণ ভার্ব প্লুরাল হবে। এরপর কারেক্ট সেন্টেন্স, দ্য জুরি আর গোয়িং অ্যামং দেমসেলফ, এখানে দেয়া আছে আর, দ্বিতীয় হচ্ছে ইজ, হ্যাজ। আমরা জানি কালেকটিভ নাউন হচ্ছে জুরি, তাদের মাঝে হচ্ছে আর্গুইং, দ্বন্দ্ব করতেছে, নিজেদের মাঝে তর্ক করতেছে। তো নিজেদের মাঝে যখন কালেকটিভ নাউনে দ্বন্দ্ব, তর্ক, মতনৈক্য তৈরি হয়, তখন ভার্ব হয়ে যাবে প্লুরাল। এ কারণে প্লুরাল ভার্ব হচ্ছে আর। তাহলে সঠিক আনসার হচ্ছে আর। ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য যাকে বলা হয়। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে সকল নাউন গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাপ করতে হয়, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বলা হয়েছে যাদেরকে গণনা করা যায় না, পরিমাপ করতে হয়, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন হচ্ছে ডায়মন্ড, গোল্ড, আয়রন, ওয়াটার, অয়েল, রাইস, পেপার, মিল্ক, সল্ট। এগুলো হচ্ছে আপনি কখনো পরিমাপ করতে গণনা করতে পারবেন না, একটা দুইটা তিনটা এরকম, কিন্তু পরিমাপ করতে হবে 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1000 গ্রাম। ম্যাটেরিয়াল নাউনের অপর নাম হচ্ছে ম্যাস নাউন। ম্যাটেরিয়াল নাউনকে ম্যাস নাউনও বলা হয়। তাহলে ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, রাইস, এগুলো হচ্ছে বস্তুবাচক ম্যাটেরিয়াল নাউন। এরপর হচ্ছে গোল্ড বা স্বর্ণ, ম্যাটেরিয়াল নাউন। কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পার্থক্য। কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউনে উৎপন্ন, এটা আসলে তেমন খুব বেশি নাই, প্রয়োজন নাই। এটা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই আমরা আয়োজন করি, ততটুকুই আমরা পড়ব। এটা আমাদের তেমন প্রয়োজন নাই, এটা আমরা পড়বো না, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বাংলায় যাকে বলা হয় গুণবাচক বিশেষ্য। যে সকল নাউন হচ্ছে মানুষের পঞ্চ ইন্দ্রিয়, যেমন নাক, কান, চোখ, জিহ্বা এবং ত্বকের সাহায্যে ধরা কিংবা স্পর্শ করা যায় না, শুধুমাত্র অন্তর দিয়ে অনুভব করতে হয়, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যে সকল নাউন মানুষের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ধরা কিংবা স্পর্শ করা যায় না, যেগুলো অন্তর দিয়ে শুধুমাত্র অনুভব করা যায়, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের উল্লেখযোগ্য একটি বিষয় এখানে হচ্ছে আর্টস এবং সায়েন্সের নামগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং যে আমাদের যে পঠিত বিষয়সমূহ রয়েছে, সাবজেক্ট, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাডজেক্টিভ এর এবং কমন নাউনের কিছু ট্রান্সফরমেশন দেখানো হয়েছে। এগুলো পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো অনেক সময় এসে থাকে। যে হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট ফর্ম অফ অনেস্ট, অনেস্টি। আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখে থাকি, স্লেভ শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন কি, সেটা হচ্ছে স্লাভেরি। যদি আপনারা এখানে দেখেন তাহলে অবশ্যই খুঁজে পাবেন। এরপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি, সততা। সততা হচ্ছে একটি গুণ, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি হচ্ছে আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন। তেমনি ভাবে বিউটি, সৌন্দর্য, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। উইজডম ইজ দ্যাট স্ট্রেংথ, অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস, ডিসিপ্লাইন, ফরগিভনেস, এজেন্সি, প্রতিনিধিত্ব, ট্রুথ, সত্য, ব্রেভেরি,
সাহসিকতা, ইনফ্যান্সি, ভিক্টরি, জাজমেন্ট। বেগারের অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে বেগারি। ব্রড এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে ব্রেড। হিরো এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে হিরোইজম। কিং এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে কিংশিপ। তাহলে অ্যাবস্ট্রাক্ট ফর্মগুলো একটু দেখবেন, এখান থেকে প্রশ্ন এসছে, এবং বিগত সালের প্রশ্নগুলো বেশি বেশি করে সলভ করবেন। কারণ সাধারণত বিগত সালের প্রশ্নগুলো থেকে 80% রিপিট করা হয়, বাইরে থেকে প্রশ্ন করা হয় না। ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবার এখন আমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন গুলো আমরা সলভ করব ধরে ধরে। হোয়াট ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? নিচের কোনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন? ক্লাস। আমরা জানি ক্লাস হচ্ছে সমষ্টি, অনেকগুলো ছাত্রছাত্রীর সমষ্টি থাকে সেখানে। এখানে ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। রাইস, ভাত, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ইন্টেলিজেন্স অ্যাবস্ট্রাক্ট নাউন। টিম হচ্ছে কালেকটিভ নাউন। হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন? বস্তুবাচক বিশেষ্য। গ্রুপ, গ্রুপ হচ্ছে কালেকটিভ নাউন। মিট হচ্ছে এখানে ম্যাটেরিয়াল নাউন। সিরিয়াসনেস অ্যাবস্ট্রাক্ট নাউন। পার্টি, পার্টি ঠিক কোন প্রকারের নাউন হতে পারে? সম্ভবত অ্যাবস্ট্রাক্ট নাউনই হতে পারে। আচ্ছা, এটা নেই, এটা আমরা স্কিপ করলাম। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড কাইন্ডনেস? কাইন্ডনেস আমরা দেখলাম, মহানুভবতা, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন? নিচের কোনটা কালেকটিভ নাউন নয়? সেটা হচ্ছে লাভ, নেভি, নৌবাহিনী, পাবলিক, জনতা, অর্কেস্ট্রা, বাদক দল, সবই হচ্ছে কালেকটিভ নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন? নিচের কোনটি কালেকটিভ নাউন নয়? ক্লাস অবশ্যই কালেকটিভ নাউন। অডিয়েন্স, দর্শক শ্রোতা, কালেকটিভ নাউন। পাবলিক, অনেক মানুষের উপস্থিতি থাকে, কালেকটিভ নাউন। পির, পির হচ্ছে সহকর্মী। সহকর্মী একজন থাকে, সে আমার সহকর্মী, তাকে বোঝাচ্ছি, সে কখনো কালেকটিভ নাউন না। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? লং, দৈর্ঘ্য, হাইট। হাইট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ হাইট উচ্চতা 5 ফুট 6। আপনি কি কখনো, আমরা পরিমাপ করি কিন্তু গণনা করতে পারি না। ম্যান হচ্ছে কমন নাউন, জুরি হচ্ছে কালেকটিভ নাউন। কোনটি কালেকটিভ নাউন নয়? ক্যাটেল, গবাদি পশুর পাল, এটা হচ্ছে কালেকটিভ নাউন। পুলিশ কালেকটিভ নাউন। অডিয়েন্স কালেকটিভ নাউন। সিটি, শহর, কমন নাউন। এভাবে প্রত্যেকটা প্রশ্ন আপনি ধরে ধরে আপনি বাকিগুলো শেষ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার মধ্যে ইংলিশ গ্রামারের বেসিক একদম স্ট্রং হয়ে যাবে। তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা দেখব নাউনের কতগুলো ট্রান্সফরমেশন, কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউন, কমন নাউন থেকে ম্যাটেরিয়াল নাউন, এগুলো আমরা আগামী ক্লাসে দেখব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।